রাতটা অস্বাভাবিকভাবে নীরব ছিল। চাঁদের আলো ঠিকমতো দেখা যাচ্ছিল না, ঘন মেঘে ঢেকেছিল আকাশ। সেই নীরবতার মাঝেই ছেলেটা ধীরে ধীরে হাঁটছিল অন্ধকার রাস্তা ধরে। রাস্তার একপাশে পুরনো কবরস্থান, ভাঙা কবর আর হেলে পড়া শিলালিপি যেন তাকে নীরবে দেখছিল। হঠাৎ কবরের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। ছেলেটার বুক কেঁপে উঠল। পা থামিয়ে সে তাকালো কবরের দিকে। বাতাস ভারী হয়ে উঠল, চারপাশে কুয়াশা ঘনালো। ভয় তাকে গ্রাস করতেই সে দৌড়াতে শুরু করল। দৌড়াতে দৌড়াতে হঠাৎই সব বদলে গেল। একটা সাদা কাপড়ে ঢাকা লাশ তার পেছনে ভেসে উঠল, ধীরে, কিন্তু থামার নাম নেই। আতঙ্কে ছেলেটা আরও জোরে দৌড়াল। ঠিক তখনই প্রবল বাতাসের ঝাপটা এসে সব কিছু গিলে নিল। লাশটা কুয়াশার সাথে মিশে অদৃশ্য হয়ে গেল। হাঁপাতে হাঁপাতে ছেলেটা থেমে গেল। তখনই সে তাকে দেখল, একটা গাছের আড়ালে বসে থাকা একটি সুন্দর মেয়ে। চোখে ভয় ছিল না, ছিল এক অদ্ভুত শান্তি। মেয়েটা ধীরে এগিয়ে এলো, তাদের চোখে চোখ পড়ল। ছেলেটার বুকের ভেতরের ভয় যেন একটু হালকা হয়ে গেল। কিছু কথা হলো তাদের মধ্যে, নীরব, গভীর, অদ্ভুত। মেয়েটা তার হাত ধরল। দুজন একসাথে হাঁটতে শুরু করল। কিন্তু হঠাৎ করেই মেয়েটার হাত হালকা হয়ে এলো। কুয়াশার মধ্যে সে মিলিয়ে গেল, যেন কখনো ছিলই না। ভয়ে ছেলেটা দৌড়াতে শুরু করল। কবরস্থান পেছনে ফেলে ছুটে গেল সে। অনেক দূরে দিনের আলোয় ভরা এক জনবহুল রাস্তায় এসে সে অবশেষে থামল। মানুষ, গাড়ি, কোলাহল সবকিছু স্বাভাবিক, কিন্তু ছেলেটার বুকের ভেতর ভয় তখনও থামেনি। কিছুক্ষণ পর সে একটি গলির ভেতর ঢুকল। বামে ঘুরতেই দেখা পেল তার বন্ধুদের। ওদের সাথে কথা বলল, ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগল। হঠাৎ চোখে পড়ল একটি মেয়েকে। এই মেয়েটিকেই সে আগে কবরস্থানের কাছে দেখেছিল। দিনের আলো থাকলেও ছেলেটার মনের ভেতরের ভয় তখনও কাটেনি। বন্ধুদের সাথে কিছুক্ষণ কথা বলার পর হঠাৎই সে লক্ষ্য করল মেয়েটি ধীরে ধীরে সরে যাচ্ছে। কেন জানি না, ছেলেটার মনে হলো এই মেয়েটির সাথে কবরস্থানের ঘটনার কোনো যোগ আছে। সে আর দেরি করল না, নীরবে মেয়েটির পিছু নিল। মেয়েটি সরু একটা গলি দিয়ে হাঁটছিল। চারপাশে লোকজন থাকলেও তার হাঁটার ভঙ্গি অদ্ভুত শান্ত, যেন সে সবকিছু আগেই জানে। ছেলেটা কয়েক কদম দূরত্ব রেখে হাঁটছিল। হঠাৎ মেয়েটি থেমে গেল, ছেলেটাও থেমে গেল। ধীরে ধীরে মেয়েটি ঘুরে দাঁড়াল। তার চোখ দুটো গভীর, এক অদ্ভুত কষ্ট আর রহস্য লুকানো। ছেলেটা একটু সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, তুমি কে? মেয়েটি কিছুক্ষণ চুপ করে রইল। হালকা বাতাসে তার চুল নড়ল। তারপর ধীরে, খুব ধীরে সে বলল, তুমি কি সত্যিই জানতে চাও? এই কথাটুকু শুনেই ছেলেটার বুকের ভেতর আবার সেই অজানা ভয় ফিরে এলো। সে বুঝে গেল এই মেয়েটি সাধারণ কেউ নয়, আর তার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। তুমি যদি সবকিছু জানতে চাও, তাহলে আমার বাড়িতে যেতে হবে। ছেলেটা একটু চমকে উঠল। মনে মনে ভয় পেলেও কৌতূহল তাকে থামতে দিল না। সে কিছু না বলে মাথা নেড়ে সম্মতি দিল। দুজনেই হাঁটতে শুরু করল। রাস্তা যত সামনে এগোচ্ছে, চারপাশ তত নিস্তব্ধ হয়ে আসছে। অবশেষে তারা পৌঁছল এক পুরনো নির্জন বাড়ির সামনে। বাড়ির ভেতরে ঢুকতেই ঠান্ডা একটা হাওয়া বয়ে গেল। মেয়েটা ধীরে ধীরে কথা বলতে শুরু করল। আমার একটা যমজ বোন ছিল, আমরা দুজন একসাথেই বড় হয়েছি। কেউ আমাদের আলাদা করতে পারত না। তার কণ্ঠ কেঁপে উঠল। কিন্তু একদিন এই এলাকার কাছেই একটা পুরনো কবরস্থানে ওকে হত্যা করা হয়। ছেলেটার বুক ধক করে উঠল। মেয়েটা চোখ নামিয়ে বলল, ওখানে একটা গোপন সম্পদ আর একটা মানচিত্র ছিল। সেই মানচিত্রটা ছিল ওর কাছে। একজন লোভী মানুষ শুধু ওই সম্পদ জন্যেই আমার বোনকে মেরে ফেলে। ঘরটা হঠাৎ আরও ঠান্ডা মনে হলো। মেয়েটা ফিসফিস করে বলল, কিন্তু ওর আত্মা শান্তি পায়নি। ছেলেটা ভয়ে গা শিউরে উঠল। মাঝে মাঝে রাতে আমি ওকে দেখি, সে আমার সামনে দাঁড়িয়ে থাকে, সাদা কাপড়ে মোড়া, কাপা কণ্ঠে শুধু একটাই কথা বলে, ন্যায় চাই। মেয়েটা ধীরে মাথা তুলে ছেলেটার দিকে তাকালো। সেই কারণেই তোমাকে এখানে এনেছি, কারণ তুমি ওকে দেখেছ। ঘরের বাতি হঠাৎ মিটমিট করে উঠল।